বৃষ্টি ছিল, আমি ডিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল। তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কাটা, আমাদের টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে যদি ডিগবাজি থাকে। অনেক খুশি, এটা আমার কাছে অনেক ভালোই লাগে। এবং এত রেসপন্স বাঙালি নারীদের ভালোই লেগেছে। বাংলাদেশে আপনি সর্বশেষ ডিগবাজিকে একটা ট্রেন্ডে নিয়ে এসেছেন, এরপরে লন্ডনের স্টেজে আমরা দেখলাম আপনি শুয়ে পড়ে হাত পা ছড়াচ্ছেন, এটার কি মানে ছিল, এটা কোন চিন্তা থেকে? আপনি হচ্ছে বিনোদন পাওয়ার কথা, একজন নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার। গানের শিল্পী শুধু গান গায় আর নৃত্যশিল্পীরা নাচে। একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন দেয়, তাদেরকে বলা হয় এন্টারটেইনার। বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে। প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, আমি ডিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল। তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কাটা, আমাদের টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে যদি ডিগবাজি থাকে। তো মানুষের মধ্যে ডিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়, এটা অনেক বড় ব্যাপার। একটু আমি জানতে চাইছিলাম ডিগবাজির পরে যে আপনি শুয়ে পড়ে চার হাত পা ছড়ানো বা ছেটানো যেটা করেছেন, এটার কি মানে ছিল আসলে? এইটা তো আমার ওই বিড়ির গানটা দেখেছেন বোধ হয়, বিড়ির গানেরই একটা মুদ্রা ছিল। ওইটা তো অনেক ছেলে মেয়ে সহকারে দেখছেন, এই জন্য ওটা আপনাদের চোখে ধরা পড়েনি। এটা একা দেখেছেন তো এই জন্য, বাট এটাও দর্শক এনজয় করেছে।